হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এখন আমরা যাচ্ছি কোরবানি ঈদের গরু দেখতে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। এই ভিডিওটা আপলোড করতে হয়তো বা আমার কোরবানি ঈদের পরে আপলোড করতে হবে, কারণ আজকে ঈদের আগের দিন। তো যেহেতু ঈদের ব্যস্ততা, তাছাড়া আমাদের এখানেও কাজ থাকে, ছুটি পাওয়া যায় না ঈদ উপলক্ষে। তো সেহেতু আমি ঈদের আগে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, ঈদের পরেই শেয়ার করব, সেজন্য আমি দুঃখিত। আর আজকে আমরা কুরবানি গরু দেখতে যাচ্ছি কোক্স টাউনে, এটা অন্টারিওতেই, তবে একটু শহর থেকে একটু বাইরে। কারণ বাংলাদেশের মতো ঘরের সামনে গরু জবাই করা যায় না, গরু জবাই করতে হয় নির্দিষ্ট একটা ফার্মে। আর এই ফার্মগুলো হয়ে থাকে শহর থেকে একটু দূরে, আর সেখানে আপনাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি। এই তো আমরা এখানে গরু দেখব। এই যে এই ঘরের পিছনেই গরু, বেশ কিছু গরু আনা হয়েছে কোরবানির। আর এটা একটা ফার্মের অধীনে আনা হয়। আর এই যে দেখেন ঘরটার উপরে, যে ছাদের উপরে একটা মাটির তৈরি গরু, খুবই ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে কোরবানির গরুর স্টক এয়ার, যেখানে যে ঘরগুলোতে গরু রাখে। তো এখানে আমরা অনেকেই এসেছি কোরবানির গরু দেখতে। যে আর এখানে বেশ প্রায় সবাই কিন্তু বাংলাদেশি, তবে এই ফার্মটা কিন্তু বাংলাদেশি না, এটা একটা মিডল ইস্টের মালিকানাধীন একটা ফার্ম। সেই ফার্মের অধীনেই এই স্টকেয়ার্সটাতে কোরবানির গরু রাখছে ওরা। তো আজকে একটা নির্দিষ্ট সময়ে ওরা আমাদেরকে বলেছে যে আসতে, সবাইকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে যে এতটা সময় আসলে আমরা গরু দেখতে পারবো, তাই সবাই এখানে এসেছে। এই যে এটা হচ্ছে অন্টারিও স্টক ইয়ার্স। আর এই যে ফার্মটার ভিতরে, ওই যে উপরে দেখেন ছাদের উপরে একটা গরু। এখানে অনেক মানুষ যে এসেছে, ওরা সবাই আসলে কুরবানির জন্য, আজকে গরু দেখানোর ডেট, সেজন্য এসেছে। আর এই যে এইদিকে রাস্তা, হাইওয়ে রোড, খুবই খুবই সুন্দর একটা জায়গা। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার। এই তো বাইরে সবাই গরু দেখার জন্য অপেক্ষা করছে, তবে এখানে অনেক মানুষ, সবাইকে কিন্তু একসাথে ওরা গরু দেখতে ডাকবে না। সিরিয়ালে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত ডাকবে, তারপর আবার 6 থেকে 12 নাম্বার পর্যন্ত ডাকবে, এইভাবে। তো আমরা সবাই বাইরে অপেক্ষা করছি। এই তো এখন আমরা গরু দেখতে ভিতরে ঢুকছি, আমাদের সিরিয়াল ডেকেছে, তো আমরা এখন যাচ্ছি। আর এখানেও কিন্তু গরু থাকে, তবে এগুলো এখানে রাখে যখন ওয়েদার খারাপ হয় বা রাতের বেলা এখানে রাখে। আপাতত এখন মনে হয় বাইরের দিকে আছে, তো আমরা বাইরের দিকে যাচ্ছি। Excuse me, sorry. বাঙালি
ও এই গরুতে গরু ইয়া করে থাকে, এখানে আনবে ওই পিছন থেকে। গরুর উপর ইয়ে ঝাঁপাইয়ে পড়তো। তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি করতে হবে কেন? বেড়া আছে ও এখানে দাঁড়া। দেখাও তোমার মেয়েদেরকে, বেড়া দেখাও। ওই ছাগল ওদিকে, ছাগল এই বাগানে আছে। এই গাদা গাদা হয়ে গেছে। ও এখানে একটা গরু। ও গরু আছে তো অনেক বড়। এটা তো ছোট গরু, পিছনে সাদাটা একটু বড়। ও এদিকেও তো আছে। এটা দেখতে একটু বাংলাদেশি গরু। এই যে এটা না এই পাশে গুলি বড়, এই যে এই পাশে গুলো বড়। তুমি মনে হয় সাথে তো মনে হয় ওদিকে আগে কিন্তু সাদা গরু, সাদা গুলি কালো গরু ঠিক আছে। কালো গরু ডান দিকে আছে। এই যে কালো গরু। এই যে এটা কালো গরু, লাল। দেখছো গরুর কত পায়খানা, বাসায় নিয়ে গেলে গরুর কি অবস্থা হবে? বাসায় মেয়ে গরু নিয়ে যাবে বাসায়, বলে বাবা তো ছোটবেলায় গরু নিয়ে আসতে, তাহলে আমরা আমাদের গরু কোথায় নিয়ে যাবো? বলছি তুই গাড়িতে গরু গাড়িতে আর বসতে হবে না। গল্পের ফ্যাসিনেশনে তোমার মেয়ে বেশি এক্সাইটেড হয়ে কোনটা কোনটা? ছোট লাগে। Which one? Wait, the price. Wait, the price. This is number one. This. Yeah, number two, boy. Everybody came. No, with the 6, everybody came. কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে। ও এখানে তো কালো সাদা মিক্স। এই এদিকে দেখো, এদিকেও আছে। Yeah, but it's not your turn yet. It's order. What number is good? Number 1. You want to still now one? Yeah. Okay. Number one done, right? Yeah, but payment number 2 is one. Oh, number two. Okay. এখানে প্রতিটা গরুর কিন্তু গায়ে স্টিকার লাগানো আছে বা সিরিয়াল নাম্বার লাগানো আছে। তো কেউ যদি একটা গরু পছন্দ করে সেই সিরিয়াল অনুযায়ী পিঠে আরেকটা স্টিকার লাগানো হয়, তাহলে বুঝতে হবে যে ওই গরুটা অলরেডি একজন পছন্দ করেছে। এই যে দেখেন এই একটু কালোটা দেখছেন? জানি না তো, আমি সিরিয়াল না আসলে কিছু বলার নেই। কালো হোক সাদা হোক, একটা গরু হয় পছন্দ হয়ে এখানে অনেক বড় বড় এবং সুন্দর সুন্দর গরু আছে, তবে সবাই এখন গরু চয়েস করা নিয়ে ব্যস্ত। এতগুলো গরুর মধ্যে কে যে কোনটা চয়েস করবে সেটাই বুঝে পাচ্ছে না। আর এখানে সব প্রায় সবগুলো গরুই $4,500 থেকে $5,500 $6,000 ভিতরে।
বাবা বন্ধ। কোনটা আছে? ওকে, এই যে আমরা এই কালো গরুটা পছন্দ করেছি, আর সেই জন্য এই গরুটার পিঠে একটা স্টিকার লাগানো হয়েছে, কারণ এটা অলরেডি বুকড, আমরা বুক করে ফেলেছি তাই। আর এই গরুটার দাম পড়েছে $5,200। এটা হচ্ছে ব্ল্যাক অ্যাঙ্গাস কাউ। কানের মধ্যে যে একটা স্টিকার দেখা যাচ্ছে সেটা হচ্ছে গরুর সিরিয়াল নাম্বার, আর পিঠেরটা হচ্ছে আমরা যে গরুটা চয়েস করেছি সেই নাম্বার, সেম এই নাম্বার আমাদের রিসিটেও লেখা আছে। এখানে তো কুরবানির গরুগুলি রাখে, তবে জবাই করা হয় অন্য জায়গায়, আর সেটা হচ্ছে ফার্মে। এখন চলেন আপনাদেরকে আমরা যে ফার্মের মাধ্যমে কুরবানি দিচ্ছি সেই ফার্মে নিয়ে যাই। আর এখানে গরু জবাই করা হয়, আর এদেশে যেখানে গরু জবাই করা হয় সেটাকে বলা হয় স্লটার হাউস। তো আপনাদেরকে এখন ফার্ম বা স্লটার হাউসে নিয়ে যাচ্ছি। You have reached your destination. এই যে এটা হলো ফার্ম বা স্লটার হাউস। এখানে কোরবানিদের দিন কোরবানির গরু জবাই করা হবে, আর এটা হচ্ছে ফার্মের নাম।